বিশেষভাবে আমি নারীদের জন্য কাজ করতে চাই। আমি চাই খাগড়াছড়ি হোক একটি নিরাপদ শহর, যেখানে নারীরা নির্ভয়ে কাজ করবে এবং কন্যারা নিশ্চয়তায় বড় হবে। আমার প্রিয় খাগড়াছড়িবাসীগণ, আমার উপর আস্থা রাখুন। আমি যদি আপনাদের মূল্যবান ভোটে একবার জয়যুক্ত হয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমি আপনাদের নানাবিধ সমস্যা সমাধান করব। বিশেষ করে আমরা জানি এখানকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে শান্তি ও সম্প্রীতির রক্ষা। এলাকার শান্তি ও সম্প্রীতির রক্ষার্থে যা যা প্রয়োজন আমি তার সবকিছু করণীয় করব। আপনারা আমার উপর শুধু একটিবার আস্থা রাখুন, একটিবার আপনাদের ভোটে জয়যুক্ত করুন। ফ্যামিলি কার্ড, আরেকজনের জান্নাতের কার্ড, আর আমি হচ্ছে শরিয়ার কার্ড দিতে চাই। কারণ শরিয়া যদি বাস্তবায়ন হয়, এদেশের পাহাড়ি বাঙালি তার ধর্মীয় স্বাধীনতা পাবে, ব্যক্তি স্বাধীনতা পাবে, শিক্ষার স্বাধীনতা পাবে এবং সকলের নিরাপত্তা নিশ্চিত হবে। এই জন্য আমি চাই যে শরিয়া ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আপনারা শরিয়ার পক্ষে থাকেন, শরিয়ার পক্ষে ভোট দেন। পাহাড়ি বাঙালিদের ধর্মীয় সকল কিছু নিরাপত্তার জন্য আমাদের শরিয়ার পক্ষে ভোট দেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। শরিয়ার কার্ড আপনাদেরকে দিতে চাই। নির্বাচিত হই, আপনারা যদি আগামী 12 তারিখ হারিকেন মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি প্রথম ধাপে 50,000 লোকের কর্মসংস্থান তৈরি করার ব্যবস্থা করব। সেই সরকারিভাবে হোক, বেসরকারিভাবে হোক। বসুন্ধরা গ্রুপ থেকে শুরু করে বাংলাদেশের যত বড় বড় কোম্পানি রয়েছে, প্রত্যেকটা কোম্পানির জন্যই আমি দরজা করব আমার এলাকার মানুষের কর্মসংস্থানের জন্য। এই এলাকাবাসী, 1 মিনিট করে শেষ করে দেন। প্রিয় এলাকাবাসী, স্বাধীনতার 55 বছর আমরা দেখেছি সন্ত্রাস, সারারাজের অভয় আরণ্য হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। আমাদের প্রথম সমস্যা সন্ত্রাস নির্মূল, চাঁদাবাজ নির্মূল। সেই সন্ত্রাস, চাঁদাবাজ নির্মূলের বিরুদ্ধে আমি কাজ করব। যেহেতু সময় একদম শেষ, সেহেতু ছোট্ট একটা কথা বলে শেষ করব। আমাদের একজন বলেছিলেন পরিচিত মুখের কথা। আমাদের গ্রামে ভাই একটা কথা আছে, যে পরিচিত তার সাথে লেনদেন করলে সে নাকি বেশি ঠকায়। আমরা ঠকতে চাই না, আমরা বাস্তবায়ন চাই। সর্বশেষ আমরা একটা কথা স্মরণ করে দিয়ে আপনাদের বলতে চাই, 1997 সালে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল। আপনাদের প্রত্যেকের মনে আছে? মনে আছে? এই পার্বত্য চট্টগ্রামকে আমরা কালো চুক্তি আখ্যায়িত করে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমরা প্রতিনিধি নির্বাচিত করেছিলাম। আজকে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল 2 জন ব্যক্তির মাধ্যমে, এক আওয়ামী লীগ, 2 সন্তুলার মা। আজকে আওয়ামী লীগের কোনো প্রতিনিধি খাগড়াছড়িতে নেই, সন্তুলার মার কোনো প্রতিনিধিও খাগড়াছড়িতে নেই। তাই আগামী নির্বাচনে আমি যদি নির্বাচিত হই, পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠার জন্য, সকল জাতিগোষ্ঠীর সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বিল্ড আপের জন্য আমরা শান্তি চুক্তিকে রিভিউ করে একটি প্রত্যেকটা জাতিগোষ্ঠীর কেন? কারণ মানবিক মানুষ যারা, মানবতার রাজনীতিক ধারক যারা, তারা অটোমেটিকলি মানুষের জন্য করবে। আপনি আমার কাছে কেন চাইবেন? আপনি আমার কাছে চাইতে হবে না, আমি চাইবো। আপনার কি লাগবে না লাগবে আমি যাবো আপনার পাশে, আপনি আমার পাশে আসতে হবে না। কারণ আপনার ভোটে নির্বাচিত হয়ে আমি যখন একজন সংসদ প্রার্থী হিসেবে যখন সংসদে যাব, তখন আমি আপনাদের উন্নয়নের কথা চিন্তা করে সংসদ থেকে আমি বাজেট নিয়ে আসব। আপনারা আমার কাছে আসতে হবে না। আমার ইশতেহারেও আছে শান্তি, নিরাপত্তা এবং বিবেক। আমি বিবেকের প্রতিনিধি। আমি কোনো দলের কথা শুনতে হবে, বা আমি কোনো গোষ্ঠীর কথা শুনতে হবে। আমি কোনো দল এবং গোষ্ঠীর কোনো প্রতিনিধি নই, আমি বিবেকের প্রতিনিধি হতে যাই খাগড়াছড়িতে। আমার কোনো দল নাই। এই যে নাগরিক সমাজ আমাকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য, এই সংসদে পাঠানোর জন্য আমাকে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছেন। আশা করি আপনারা পাহাড়ি বাঙালি সবাই মিলে আমাকে এই ব্যাপারে সহযোগিতা করবেন। স্বতন্ত্র প্রার্থী যদি জয়ী হয়, এমপি হয়, তার সাথে তো জনগণই থাকে। জনগণের ম্যান্ডেট নিয়েই তো সে এমপি, এবং দল মত নির্বিশেষে সে যদি স্বতন্ত্র, তার প্রতি আস্থা থাকবে, তার প্রতি সমর্থন থাকবে সংসদ সদস্য হিসেবে, এবং সেই প্রশাসনের সাথে, স্থানীয় প্রশাসনের সাথে তার কাজ করতে সুবিধা হবে। ধন্যবাদ। বলেছিলাম
আমাকে যদি আপনার ভোট দিয়ে নির্বাচিত করেন, আপনার দরজা খুলে ঘুমাবেন। আমি এই ঘোষণার পরের থেকে একজন সনাতনী ভাই যদি বলতে পারে আমার বিগত 5 বছরে আমার আমলে কারো কোনো পূজার শখ, কারো কোনো ক্ষতি হয়েছে, সেটা আমি নিজে শাসন করে নেই, তাহলে আমি এই ভোটে কি বলবো, ভোট থেকে সরে যাব। আর যেটা আশ্বাস দিতে চাই, এবারেও আপনাদের যে দুর্গা পূজা গেল যে ঈশ্বরকার আমলে, মানে ভাগে 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 আমরা 3 ধাপে 3 সেশনে অর্থাৎ 8 ঘন্টা 8 ঘন্টা করে করে আপনাদের দুর্গা বাড়িগুলো আমরা পাহারা দিয়েছি। বিএনপি পাহারা, আর কেউ পাহারা দেয় না। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনার দুর্গা বাড়িতে, নিজের বাড়িতে দরজা খুলে ঘুমাবেন। যেই ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশ জামাত ইসলামী একটি গণতান্ত্রিক আন্দোলন। এই উপমহাদেশে এবং এই বাংলাদেশে প্রতিটি প্রেক্ষাপটে জামাত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং 24শে যে জুলাই আন্দোলন হয়েছে, আমি এককভাবে কোনো কিছু দাবি করতে চাই না, এটা একটা সম্মিলিত ওয়ার্ক ছিল এবং পুরো জাতি ফ্যাসিস্ট সরকারের পতনের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠন যেগুলো আছে, ইসলামী ছাত্র শিবির, মহিলা জামাত, ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন সহ সকল সংগঠনেই ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতনের জন্য ভূমিকা রেখেছে। পাশাপাশি আমার যে কথাটি বলতে চাই, আমার জন্মস্থান খাগড়াছড়ি জেলারই মাটিরাঙ্গা উপজেলা তাইন্দনি ইউনিয়নে, এবং আপনারা জানেন গত সময়ে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী, এবং মিথ্যা ট্রাইব্যুনাল করে জামাতের লট অফ লিডারশিপকে ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে, ইনক্লুডিং আমাদের বন্ধু সংগঠনের জনাব সালাউদ্দিন কাদের চৌধুরী সহ অনেককে ফাঁসির দণ্ডে দণ্ডিত করা হয়েছে। এবং সেই প্রেক্ষাপটে